হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভালো খেতে হলে এবং তাজা খেতে হলে এখানে আসতে হবে। তো আমি মাঝে মধ্যে আসা হয় আমার এখানে। আমার বাসা থেকে 4 কিলোমিটার দূরে এই হাটটি অবস্থিত। তো একটা জিনিস কি, এখানে গ্রামের একদম প্রাকৃতিক, একদম তাজা সব কিছু পাওয়া যায় এখানে। যেমন A to Z আপনি যা বলেন সব কিছুই আপনি পাবেন। প্রাইসটাও একটু রিজনেবলের মধ্যে থাকে। আর হচ্ছে বিশেষ করে জিনিসগুলো একদম ফ্রেশ, মানে ভেজাল মুক্ত মনে হচ্ছে, দেখেই আপনি বুঝতে পারবেন। তো আজকে অনেক কিছু কেনাকাটা করলাম এখান থেকে, দেখতে পাচ্ছেন সব কিছু ফ্রেশ। কলা, এই কলার ডজন নিয়েছিল 70 টাকা। তারপরে হচ্ছে আপনার কি বলে, জাম্বুরা নিয়েছি, খুবই মিষ্টি জাম্বুরা। তারপর এখানে পাকা তাল পাওয়া যায়, পাকা তাল। তারপরে দেশি মোরগ, এই মোরগগুলা হচ্ছে ধান খাওয়ানো একদম। তারপরে কলার মুচি, তারপরে হচ্ছে লেবু, আম। আপনি এক কথায় সব কিছুই পেয়ে যাবেন এখানে। আপনার যেগুলো দরকার একদম অর্গানিক পাবেন, ভেজাল খুবই কম হয় আর বিশেষ করে। তারপরে মালটা এগুলা খেতে অনেক ভালো, মিষ্টি। এটার জাত আছে বিভিন্ন রকমের, বিশেষ করে পয়সা মালটাটা খেতে ভালো, মিষ্টি হয়। তো সব কিছুই টুকিটাকি করে এক ঘাটটি বাজার করলাম, দেখতে পাচ্ছেন। আর ভিডিও করার মতো লোকজন ছিল না, আমি একাই কিনতেছি, করতেছি। এটা আর কি রেগুলার এভাবে হয় না, যদিও ভাবলাম একটু আপনাদের কাছে শেয়ার করি, এই আর কি। তো অবশেষে উনি কলা দিল আমাকে। সবজি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ সবজি। সব হাট বলতে কি, আপনি যেখানে থাকেন সেই বাজারের থেকে তুলনামূলক এখানে জিনিসটা ফ্রেশ পাবেন এবং দামটা একটু কম হবে আর কি। আর দামটা বিষয় না, বিষয়টা হচ্ছে জিনিসটা ভালো কিনা এবং তাজা কিনা বা মেডিসিন আছে কিনা, এইটাই বড় বিষয়, অন্য কোনো বিষয়ই না। তো এরপরে মালটা নিয়ে নিলাম। তো অনেক মিষ্টি মালটা। বাসায় আনার পরে খেয়ে দেখলাম। তো উনি বলছিল যে আপনি খেয়ে দেখেন। তো ওনার কথার যে একটা শক্তি বা স্পিড, তাতেই বুঝতে পারছি যে না, উনি ওইরকম একটা কিছু করবে না, যে ওনার কথা ও কাজের সাথে মিল আছে। তো যাই হোক, যে কথা সেই কাজ, নিয়ে নিলাম। এরপরে আরও অন্য লোকজন নিয়ে নিল, তাদেরকেও মানে তারাও দেখে চিনে ফেললো যে না, এটা একটু ভালো কোয়ালিটির জিনিস, এই আর কি। তারপরে ওখান থেকে মুরগিটা আজকে কেনা হয় না, বাট মুরগিগুলা অনেক সুন্দর ছিল, একদম ডেগি ছোট, মানে দেশি মুরগি, খেতে অনেক সুস্বাদু এগুলো হয়। এরপরে হচ্ছে আপনার বিভিন্ন চারা পাবেন এখানে, বিভিন্ন চারা পাবেন। এরপরে এগুলো হচ্ছে কামরাঙ্গা, অনেক মিষ্টি। এইসব জিনিস কিন্তু আপনি সব জায়গায় পাবেন না, এখানে আপনি পাবেন, মানে সিজনাল ফল। এই যে ডাবগুলা, এগুলা আপনার সিন্ডিকেটের ব্যবসা। আপনি 150-200 নিচে আপনি একটা ডাব কিনতে পারবেন না, বাট এগুলা ওখানে পাইকারি আপনি 90 টাকা বা 100 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন, খুবই মানে একদম তাজা ফ্রেশ, ঠিক আছে। তো সব কিছুই আপনি আপনার একটা সাধ্য অনুযায়ী কিনতে পারবেন এবং ভেজাল মুক্ত ফ্রেশ খাবার কিনতে পারবেন এখান থেকে। বিশেষ করে সিজনাল ফলগুলাই এখানে বেশি পাওয়া যায়, মানে যখন যেটার সিজন তখন সেটাই এখানে মানে আমদানি বেশি হয়। এরপরে হচ্ছে আপনার আম দেখেন, আম একদম ফ্রেশ আম আছে এখানে, মানে এখন যেটা পাওয়া যায় সেটাই টক মিষ্টি আর কি। সে বলল যে ওইভাবে গ্যারান্টি দেওয়া যাবে না, বাট টক মিষ্টি, কোনো ভেজাল নাই, একদম গাছ থেকে পেড়ে আনা হয়েছে। পেঁপেগুলোও এক গৃহস্থ নিয়ে আসছে। তো এগুলো মানে যার যেখানে যেটুকু হয় সেটুকু নিয়ে আসে, এই আর কি।
তো ভেজালের কোনো অপশন নাই। দেখেন একটা মোরগ নিয়ে আসছে, হয়তো সে পালে বাসায় টাকার জন্য নিয়ে আসছে, বিক্রির জন্য নিয়ে আসছে। তো পেয়ারাগুলো অনেক মিষ্টি, পেয়ারা নিয়েছিলাম, পেয়ারা একদম কচকচা। সবাই নিচ্ছে, দেখতে পাচ্ছেন, যার যেটুকু প্রয়োজন সেটুকু নিচ্ছে, এই আর কি। এরপর এটা করতে 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 এরপরে এই পাশে গিয়ে দেখলাম ভালো চিড়া আছে, একদম ফ্রেশ মনে হইলো। আর বিশেষ করে পুরান না, নতুন চিড়া। পরে চিড়া তো ভালো জিনিস, সব জায়গায় ভালো ফ্রেশ চিড়া পাওয়া যায় না। তার কাছে দুইটা কোয়ালিটি ছিল, সেটার মধ্যে একটার কোয়ালিটি একটু ভালো, দেশি মিষ্টি মিষ্টি খেয়ে দেখছিলাম। পরে উনি 100 টাকা কেজি রাখলো। অন্য অন্য জায়গায় একটু দাম বেশি, বাট অতটা ফ্রেশ পাওয়া যায় না, ভাঙিয়ে নিয়ে আসছে। তো চিড়া নিলাম। তারপরে ওখানে আপনার দেখলাম মুগ ডালটা আছে, মুগ ডালটাও খুব ভালো একটা দেখলাম, ফ্রেশ। তো পরে তাকে বললাম যে আপনি মুগ ডালও দেন আমাকে। মুগ ডালটা অনেক ফ্রেশ মনে হয়েছে, নিয়ে নিলাম। এরপরে আবার এভাবে করতে 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 একটু হাঁটতে হাঁটতে গিয়ে ডিম নিলাম, ফ্রেশ ডিম। আর এরপরে ঘুরে দেখলাম যে যারা ছাদ বাগান করতে চায় বা আশেপাশে যদি একটু আঙিনায় একটু জায়গা টায়গা থাকে, তাহলে চাইলে তারা করতে পারে, আপনার এখান থেকে তাদের রুচিসম্মত গাছ পাবে। গাছ বলতে সিজনাল শাকসবজি, ফল, এগুলার জন্য গাছ আছে এখানে। তারপরে এই পাট মানে পাটের ব্যাগ আছে, তারপরে হচ্ছে বাঁশের তৈরি কুলা, তারপরে হচ্ছে ঝাঁপি টাপি ইত্যাদি, এগুলো এখানে আছে। এই গাছ পরিচর্যা করার জন্য কীটনাশক, সার, মেডিসিন, কিভাবে গাছটা বড় হবে বা বিভিন্ন জাতের বীজ, এগুলো এখানে আপনি পেয়ে যাবেন। সব কিছুই আপনার হাতের নাগালের মধ্যে থাকে, হাটের দিন বিশেষ করে। একটা দোকানে দাম বেশি চাইলে আপনি যাচাই বাছাই করে পরে আর একটা দোকান থেকে নিতে পারবেন, সেই অপশন আছে এখানে। আপনি দুই একটা দোকান তা না, এখানে অনেকগুলাই দোকান হয় সব জিনিসের। তো এভাবে করতে করতে গত কিছুদিন আগে তেল নিয়েছিলাম, খুব ভালো, মানে ভালো মানের তেল, একদম ভেঙে দেয় ভালো সরিষা দিয়ে। তো এটা নেওয়ার পরে মানে খুবই ভালো গ্রান, মানে ঝাঁজটা অনেক ভালো। তো চিন্তা করলাম নিয়ে নেই, তো 2 লিটার নিয়ে নিলাম। 2 লিটার 500 টাকা দিয়েছি, তারপর সে আরও 20 টাকা আমাকে অনার করছে। খুবই ভালো একটা তেল বলতে পারেন। এভাবে করতে করতে দেখেন একদম বোঝাই হয়ে গেছে, বাজার করতে করতে ব্যাগ ভর্তি, পুরা বাইক মনে হইতেছে এটা একটা ট্রাক আর কি। তো এভাবে করতে 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 সব কিছু টুকিটাকি অল্প স্বল্প করে কিনে নিলাম। তো এরপরে হচ্ছে আরেকটু সামনে গিয়ে দেখলাম গাব আছে, গাব, সিজনাল গাব। গাবটা অনেক সুন্দর ছিল। তো এখানে আবার কাপড় চোপড়ও পাওয়া যায় রিজনেবল প্রাইসের মধ্যে, মানে যার যেটা প্রয়োজন সেটাই এখান থেকে নিতে পারে। তো বিশেষ করে সবজির জন্য বা ফলের জন্য এখানে সেরা সিজনাল ফলগুলো। তো দেখেন কি কি নিয়েছি, সবগুলো ভিডিওর মধ্যে আনতে পারি নাই যদিও। এই যে দেখেন কলা, তারপরে হচ্ছে আমরা, তারপরে হচ্ছে দুধমান কচু, তারপরে হচ্ছে গাটি, খুবই ভালো এই গাটিগুলা। লেবু, মানে মিক্স একদম A to Z। ঠিক আমি যে যেভাবে যার কাছ থেকে কিনতে পারছি কিনে নিয়েছি। দেখেন এই যে কলা, মানে ফ্রেশ জিনিস পাইলে যা হয় আর কি। এভাবে অল্প স্বল্প করে কিনে নিয়ে এলাম। ডিম আছে, ডিমগুলো একদম ফ্রেশ, বললো ধান খেয়ে মানে বড় হয়েছে মুরগি, ধান মানে খাওয়ায়। আর বিশেষ করে ডিম ভাঙলেই বোঝা যায়, ডিমের কুসুমগুলো অনেক মানে লাল ছিল, একদম ফ্রেশ। আপনার চাইলে এখান থেকে হাট বাজার